মাঝে মাঝে নিজে রান্না করার পর নিজেই অবাক হয়ে যাই যে কী রান্না করলাম। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আসলে এই শীতে সবাই কেমনই বা থাকবেন, শীত কিন্তু অনেক দারুণ পড়ে গিয়েছে। আমরা যারা আসলে রুমে থাকি বা ফ্ল্যাটে থাকি তাদের তেমন একটা শীত বোঝা যায় না, বাট যারা রাস্তা থাকে, যারা পথের মানুষগুলো আছে তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছে এই শীতকালে। যাই হোক, শীতের কথা আসলে বললে তো শেষ হয়ে যাবে না, কারণ শীত তো আসলে সবার জন্যই কষ্টদায়ক, বিশেষ করে বাচ্চাদের এবং মানে বয়স্ক মানুষদের খুবই কষ্ট হয়, আর যারা বাইরে থাকে তাদের তো প্রচুর কষ্ট হয়। যাই হোক, আজকে আমি একটা মিক্স ভাজি রান্না করব। তো সেখানে আমি আলু এখানে দিয়েছি, গাজর আর সামান্য সিম ছিল, মানে সিম বেশি ছিল। তো সব কিছু মিলিয়ে আমি খুব সুন্দর একটা ভাজি করছি, আর আমার কিন্তু এই ভাজিটা খুব বেশি পছন্দ। এটা আমার গরম ভাতের সাথে আর মানে রুটির সাথে খেতে খুব ভালো লাগে। তো আমি ভাজিটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে রান্না করে নিয়েছি। আমি কিন্তু এখানে সামান্য একটু লবণ আর হালকা একটু হলুদের গুঁড়া আর আধা চামচের মতো রসুন বাটা দিয়েছি, আর কিছুই দিব না। আর আমার ভাজিতে আজকে কাঁচামরিচ ইউজ করা হচ্ছে না, কারণ বাসায় কাঁচামরিচ নেই। ধনিয়া পাতাও শেষ হয়ে গিয়েছে, তো আমি ছাদে থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছি, ওগুলো আসলে দিব। আর যেটাকে বলা হয় আর কি যে বিলাতি ধনিয়া পাতা, ওইটাই ইউজ করব, এছাড়া আসলে ধনিয়া পাতা নাই। আর আমার কাছে ভাজি এগুলোতে একটু ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে। যাই হোক, বলতে বলতে আমার ভাজি কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে। আর এটা আমি মানে গরম ভাত দিয়েই খাবো, আমার খুব ভালো লাগবে গরম ভাত দিয়ে মানে ভাজিটা খেতে। যাই হোক, তারপরে চলে গেলাম আমি আমার নেক্সট রান্নাতে। তো আজকে আমি আসলে বাইল্লা মাছ রান্না করব, মানে বাইল্লা বলে নাকি বেলে বলে, যেই হোক, যে যেই নামে ডাকে। তো আজকে আমি বেলে মাছটাকে আসলে হাতে মাখিয়ে বসাবো না, আজকে আমি মানে সুন্দরভাবে কড়াইতে ভেজে টেজেই রান্না করব। ভেজে বলতে কষিয়ে রান্না করব। তো আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ আর সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। তো তারপর আমি খুব ভালোভাবে এগুলোকে একটু মানে ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমার কিন্তু এই কড়াইটাতে রান্না করতে ভালো লাগে না, কারণ এই কড়াইটাতে রান্না করতে গেলে খুব তাড়াতাড়ি লেগে যায়, যার জন্য খুব তাড়াহুড়া করেই রান্না করতে হয়। তো আমি এখানে 1 চামচের মতো রসুন বাটা দিয়ে নিয়েছিলাম। আমি বললাম না এটাতে লেগে যায়, যার জন্য আমি পানি দিয়ে নিলাম, না হলে আমার মশলাগুলো পুড়ে যাবে। তো আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি এখানে 1 চামচের মতো মরিচের গুঁড়া ইউজ করেছি। তো তারপর আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আমার এখানে কোনো কাঁচা স্মেল না থাকে। তো মোটামুটি আমার মশলা কষানো হয়ে গিয়েছে। তো আমি বেলে মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছি, তো সেগুলোকে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু মাছগুলো কিন্তু ভেজে নিই না, অনেক আছে ভেজে রান্না করে বা অনেক আছে মাখিয়ে রান্না করে। আমি নিজেও মাখিয়ে রান্না করি, তো আজকে আমি মাখিয়ে রান্না করব না, কষিয়ে রান্না করব। তো আমার কাছে এটা কষিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। তা আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে, তো আমি সামান্য পানি দিয়ে নিয়েছি ঝোলের জন্য। তো আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করছি, যাতে আমার মাছগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর বেলে মাছ তো এমনিই নরম, এটা কিন্তু তেমন একটা টাইম লাগে না সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এখানে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। তো ধনিয়া পাতা দিয়ে আমি মাছগুলোকে রান্না করবো, আর আমি ঝোল বেশিটা একটা কমাবো না, মোটামুটি ঝোল রাখবো। তো এই তো আমার মাছ কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে, এবং খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে, মাশাআল্লাহ। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা।